কোথায় স্বৈরাচার, কোথায় অমুক কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় স্বৈরাচার, কোথায় অমুক কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় এমপি মন্ত্রী, কোথায় চেয়ারম্যান, কোথায় কর্মী, নিজের এই খবর নাই, আর কর্মীর খবর নেবে কোন সময়, ঠিক কিনা? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি গুরুস্থানের মধ্যে গিয়া বাঙা কবর যেগুলো আছে ওইগুলার মধ্যে নিজের পা ঢুকায়া কবরের পাশের মধ্যে বইসা থাকতো। আর কবরের পাশে দিয়া মানুষ যখন যাইতো, বাহলুল রে ডেকে কইতো, এই পাগল, কত জায়গা দুনিয়ার মধ্যে আছে, এত জায়গা তুইয়া তুমি এই কবরের মধ্যে কি করো? এবার বাঙ্গা কবরের পাশে পা ঢুকাইয়া বইসা আছো, কি বিষয়টা কি, কারণ কি? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে উত্তর দিয়েছে, এ শুনো, এ শুনো, তোমরা আমারে যদিও পাগল বলো, পাগল তোমরা মনে করতেছ, পাগলামি করার মতো পাগল না, না না, আমি হাকিকতে পাগল, তোমাদের মতো পাগল আমি না। তোমরা তো দুনিয়ার পাগল, আমি বাহলুল কিন্তু দুনিয়ার পাগল না। তোমরা দুনিয়ার পাগল হয়ে রাজপ্রাসাদার নেতা পেতা, তোমরা টাকা অর্থ সম্পদের পিছনে দৌড়াও, দুনিয়ার মানুষের পিছনে দৌড়াও, কিন্তু আমি বাহলুল কিন্তু ওই রকমের পাগল না। না বাড়ির পিছে, না নারীর পিছে, না টাকার পিছনে, না অর্থ সম্পদ ক্ষমতার পিছনে দৌড়াই না। অর্থ সম্পদ টাকা পয়সা দুনিয়ার মানুষের পিছনে যদি আমি বাহলুল দৌড়াইতাম, তাহলে এই গুরুস্থানের পাশে আমার দেখতা না। শুনো শুনো শোনো, আমি এমন সকল প্রতিবেশীর সঙ্গে আছি গো, যারা কাউকে কোনোদিন কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলতেন না? আমি বাহলুল এমন পাগল, আমি এমন মানুষদের সঙ্গে এখানে আছি যারা কোনোদিন কাউকে কষ্ট দিবে তো দূরে, আমারও কষ্ট দিবে না, কাউকে কষ্ট দিবে না। কিন্তু তুমি যে টাকার পিছনে দৌড়াইতেছ, তুমি যে অর্থ সম্পদের পিছনে দৌড়াইতেছ, তুমি যে নারী বাড়ি গাড়ির পিছনে, ক্ষমতার পিছনে, দুনিয়ার এমপি মন্ত্রীর পিছনে দৌড়াইতেছ, তারা তো তোমারে কষ্ট দিবে, ঠিক কিনা? এ দেয়নি? ও নেতা কইয়া ঘুরছিলাম, কোন নেতা খবর আছে কোনো? হ্যাঁ, নাই নাই নাই। কোথায় স্বৈরাচার, কোথায় অমুক কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় স্বৈরাচার, কোথায় অমুক কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় এমপি মন্ত্রী, কোথায় চেয়ারম্যান, কোথায় কর্মী, নিজের এই খবর নাই, আর কর্মীর খবর নেবে কোন সময়, ঠিক কিনা? তো বাহলুল পাগলা বলে, তোমরা দুনিয়ার এমন মানুষের পিছনে দৌড়াইতেছ যারা বিপদে পড়লে খুঁজা পাওয়া যাইতো না, তোমার খবর নিব তো দূরের কথা, তার নিজের খবর থাকতো না। আমি কিন্তু ওই সমস্ত মানুষের দাঁড়দারি না, তাদের কাছে যাই না। আমি এমন গুরুস্থানের মধ্যে আছি গো, যারা আমার সাথে কোনোদিন ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না, মিথ্যা আশ্বাস দিবে না, আমাকে যারা কষ্ট দিবে না, তাদের সঙ্গে আমি এখানে আছি। সুবহানাল্লাহ। তা আসলে পাগল কেডায়? হ্যাঁ, পাগল নাকি বুঝমান বুদ্ধিমান? বাহলুল পাগলা। আর আমগো যদি পাগলা সাজ্জা তুজবিজ ফেসাইয়া এই হাতের মধ্যে চালাচুলা লইয়া যদি বেশ দূরে যদি গুড়িয়ার কই হ মাওলা, ওইবনি কিচ্ছু। বাহলুল পাগলা, বাহলুল রহমাতুল্লাহ আলাইহি
তিনার জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ, নামাজ ছাড়ে নাই। আর আপনি যদি নিজেরে পাগল দাবি কইরা পাগল সাজ্জা আপনার সাথে আর নামাজের সাথে সম্পর্ক না থাকে, আসলে তো এটা ভণ্ডমি, ঠিক কিনা? নামাজ ছাড়া শরীয়ত ছাড়া পাগল হওয়া যায় না, ঠিক নি? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি এমন পাগল যিনি জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, এমন একজন আবেদ পাগল। তিনি ছিলেন বাগদাদের, তিনার জামানার শাসক আছিল। শাসক থাকেনি, রাজা বাদশাহ থাকেনি, কথা কয় না? এমপি মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তো এইটা আগের যুগের বাদশাহ কইতো, রাজা কইতো প্রধানমন্ত্রী রে। তো এগুলা থাকে না, আমাদের জামানায় আছে না, তখনও ছিল। তখন বাগদাদের শাসক ছিলেন বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন বেগম সাহেবের নিয়া, বিবিরে নিয়া নদীর কিনারা দইরা হাঁটতেছে, বিবিরে নিয়া একটু ঘুরতেছে। কি করতেছে? বিবিরে নিয়া একটু হাঁটাচলা করা, একটু ঘুরাগানি করা সুন্নত। কি বৌনিয়া ঘুরা? কি সুন্নত? জোরে কোন বৌনিয়া ঘুরা? কি কার বউ? আরেকজনের বউ নাকি? না নিজের বউ? দেখা যাইতেছে আপনার যাতে হুশ আছে, হুশ আছে। তাইলে বিবি নিয়ে একটু ঘুরাগাড়ি করা সুন্নত, পর্দা ফুসি দেয় শালীনতার সাথে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বিবি জুবাইদাকে নিয়ে নদীর কিনারা দইরা হাঁটতেছে। বিবি চলো চলো, তোমারে নিয়ে একটু ঘুরে আসি। বিবিরে নিয়ে ঘুরতে বের হইছে। গভীর মনোযোগ। বিবিরে নিয়ে যখন নদীর কিনারা দিয়া হাঁটতেছে 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 হাঁটতে 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 সামনে গিয়া দেখে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বালি দিয়া কি জানি বালির মধ্যে আঁকা ঝুঁকা করতেছে। কি করতেছে? আঁকা ঝুঁকা করতেছে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বাহলুল পাগলের কাছে গেলেন হাঁটতে হাঁটতে বিবিরে নিয়া। বাহলুল পাগলের কাছে গিয়া বলে, হে পাগলা, এই বালির মধ্যে নদীর কিনারায় কি করো? বালির মধ্যে নদীর কিনারায় জান্নাতের বালাখানা বানাইতেছি। সুবহানাল্লাহ। কি বানাইতেছে? জান্নাতের বালাখানা। সুবহানাল্লাহ। পাগলে বাহলুল পাগলা কইতেছে জান্নাতের বালাখানা বানাইতেছি। সুবহানাল্লাহ। তখন হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, রে পাগল, তুই তো সুজা পাগল না, যা পাগলামি করলি। নদীর কিনারায় বইয়া বালু দেশ বেড়া বাতাস আইলে পানি লড়লে যায় শেষ সমান হয়ে যাবো গা, তুই জান্নাতের বালাখানা বানাইতেছ। তো যাক, সাথে যে বিবি জুবাইদা ছিল, বিবি জুবাইদা ডেকে বলে, বিবি জুবাইদা আর হারুনুর রশিদ দুইজনই জিগাইতেছে, এ বাহলুল, তুমি যে জান্নাতের বালাখানা বানাইতেছো, তো তোমার এই জান্নাতের বালাখানার মালিক কেডায়? মালিক কই যাই কিনবো হে মালিক, যাই কিনবো এই মালিক। পাশে থেকে জুবাইদা কইতাছে, আমি কিনবো একটা বেজবানি। কহ কত? এখানা। কয় না একানা। তো কই নাও একানা, আমি একটা জান্নাত কিনলাম আর এখানা দিল। কয় নাও একটা বালাখানা তোমার হয়ে গেছে। স্বামীরে নিয়া কিছুক্ষণ সামনে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ জুবাইদারে ডাক দিয়া কয়, বিবি রে, ওই পাগলা এক পাগলা আর তুমি আর এক পাগলা, সে কইছে আর তুমি নিছো, আমার টিয়াটাই পাও গেছে। কার হইছে? এটা ধরে নাড়েন। বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমাইছে। রাতের বেলা ঘুমানোর পরে ঘুমায়ের মধ্যে স্বপ্নে দেখতেছে যে দূর থেকে একটা সুন্দর জান্নাতের বালাখানা দেখা যায়। তিনি হাঁটতে 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 ওই বালাখানার কাছে গেলেন। যেই মাত্র তিনি বালাখানার ভিতরে প্রবেশ করবে, এমন সময় দেখে জান্নাতের ওই বালাখানার সামনে সিকিউরিটি হিসাবে প্রহরী ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা আটকায় দিছে, কই যান, থামেন।
কয়টার ভিতরে যাবো, অনুমতি নাই। কয়টা তো আমার বিবি জুবাইদার নাম লেখা দেখা যায়, এটা তো আমার বিবির। বিবির পরিচয় দুনিয়াতে চলবো, এনে চলতো না। আপনার বিবিরটা বিবি যাইব, আপনি যাইতেন না। ঘুম ভাঙার পরে আশ্চর্য হয়ে গেছে, কিরে জুবাইদার নামের জান্নাত দেখলাম, আর ওই যে পাগলার সাথে যে ঘটনা ঘটছে ওইটার খেয়াল নাই। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি যদিও তিনি প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট থাকার সাথে সাথে তিনি একজন বড় আলেম ছিল। কি ছিল? আলেম ছিল। একদিক দা তিনি রাষ্ট্রপ্রধান, রাজা বাদশাহ, অন্য দিক দা তিনি একজন আলেম। আর তিনি যেমন তেমন বাদশাহ ছিল না, তিনি এমন পরহেজগার নেককার বাদশাহ ছিল, যিনি রাষ্ট্রীয় কাজকর্ম সারার পর প্রতিদিন 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর এমন আমরা জাগরের নেতা বানাই, সব দিরে যদি একখানো গাট্টি বান্ধেন, আডি বান্ধেন, নফল নামাজ 100 রাকাত দূরের কথা, ফরজ নামাজই পাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? যদি এই নামাজি হাকিকতে নামাজিদেরকে যদি আমরা আমাদের নেতা বানাইতাম, তাহলে দেশের টাকা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, লন্ডন থাকতো না। ঠিক কিনা? এই হাকিকতে নামাজি যারা হুজুর আছে, তাদের কয়জনের বাড়ি আমেরিকা আছে, সিঙ্গাপুর আছে, লন্ডন আছে? কথা কয় না। কয়জনের বাড়ি আছে? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি একদিকে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আরেক দিকে তিনি একজন পরহেজগার মানুষ ছিলেন। রাষ্ট্রীয় কাজকর্ম সাইরাও তিনি দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। নেতা তো এমন হওয়ার দরকার, ঠিক কিনা? এমন হওয়া দরকার নেতা। কিন্তু এখনকার নেতারা আর আমগর আগের নেতারার কোনো মিল নাই, কোনো মিল নাই। যুব সমাজ গড়ে আমগর নেতাগো পিছনে ঘুরাইয়া যুব সমাজ একবারে ধ্বংস। কি ধ্বংস? মিছিল দিয়ে তারপরে 500 টাকা দেয়, দেওয়ার পরে শেষ। না না না, আপনি আদর্শবান নেতা হন, এমন নেতা আপনি হইবেন, আপনার আওতাধীন যত মানুষ থাকবে তাদেরকে আপনি বলবেন তোমাদের নিরাপত্তা আমি দিব, তোমরা ঘরের দরজা খুইলা ঘুমাইতে পারবা, তোমাদের ঘরের সম্পদের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা? এমন নেতা হওয়ার দরকার, আদর্শ নেতা হওয়ার দরকার। এখন নেতার অভাব নাই, কিন্তু আদর্শবান নেতা নাই, আদর্শবান নেতা নাই, যার কারণে আমাদের দুরবস্থা। আমরা শুধু নামাজ পড়ার ক্ষেত্রে আর দোয়া করার ক্ষেত্রে ভালো মানুষ বিচারি, পরে আর ভালো মানুষরে দাম দেই না। ভালো বিচার করবো, ভালো মানুষ কয় হুজুর বুঝতো না, তেন বুঝে না, হুজুরা বুঝে না। কি কন? বুঝে না। আপনার ব্রেন্ডার তো হুজুরের ব্রেন্ডার একটু দুর্বল। হ্যাঁ, যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বিবি জুবাইদার জান্নাতের বালাখানা স্বপ্নে দেখা দিনের বেলা বিবির কাছে দৌড়ায় গেছে, জুবাইদা গো, কি এমন আমল করো গো তুমি যে তোমার নামের বালাখানা, তোমার নামের জান্নাতের বালাখানা আমি জান্নাতের মধ্যে দেখছি, কি এমন আমল করো? জুবাইদা ডাক দিয়া বলে, ও স্বামী, আমার এমন বিশেষ কোনো আমল নাই, তবে কেমনে কি হইলো আমি জানি না, আমার তো এমন বিশেষ কোনো আমল নাই। দুইজনে চিন্তা করতে 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 হঠাৎ কইরা ওই পাগলের কথা মনে হয়েছে। জুবাইদা ডাক দিয়া বলে, স্বামী গো, ওই যে বাহলুল থেকে জানি 1 আনা দিয়ে একটা জান্নাত কিনছিলাম, ওইটানি দেখছেন স্বপ্নে রাতের বেলা? সুবহানাল্লাহ। তখন হারুনুর রশিদ বলতেছে, হা হা বিবি গো, মনে হয় ওইটাই। হয় বিবি, তুমি দিছো, তুমি কিনছো, তুমি পাইছো, আমি তো পাগলার কথা বিশ্বাস করি নাই, আমি তো তারে দেই নাই, আমি তো কিনি নাই গো বিবি। পরের দিন সকালবেলা পাগলারে খুঁজতে গেছে। পাগল কিন্তু পাগলের কোনো ঠিক ঠিকানা নাই, তারা এক এক সময় এক এক জায়গায় থাকে। ঠিক কিনা? পাগল কারে কয় বুঝেন, শোনেন, শুই না আগে বুঝেন পাগল কারে কয়। ঠিক কিনা? তো পাগল রে কোথায় পাক? পরের দিন বাদশাহ হারুনুর রশিদ
নদীর কিনারা ধরে হাঁটতেছে, হাঁটতে 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 অনেকক্ষণ সামনে যাওয়ার পরে দেখে কালকের মতো, গতকালকের মতো আজকেও নদীর কিনারায় বালির মধ্যে হাত দিয়ে আঁকাঝোঁকা করতেছে। গেছে গিয়া জিগায়, পাগলা কি করো? কয় বাদশাহ, জান্নাতের বালাখানা বানাইতেছি। কয় তোমার এই জান্নাতের বালাখানার মালিক কি? কয় যাই কিনবো সেই। কয় আমার কাছে বিক্রি করবানি? কহ তোমার কাছে বিক্রি করবো। কয় দাম কত? কয় তুমি যে বাগদাদের বাদশাহ গো, তোমার এই বাগদাদের অর্ধেক তুমি আমার দিয়া লাইবা, তোমার একটা বালাখানা দিমু। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ একটু রাগ করছে, হেই এটা কোন ধরনের কথা? কালকে এখানায় বিক্রি করছো আর আজকে আমি আইছি কিনার জন্য, আমার অর্ধেক রাজত্ব চাই বুঝছ? লাগতো না তোমার, তোমার বালাখানা, জান্নাতের বালাখানা লাগতো না, আমি আল্লাহতে অন্যভাবে নিমুনি। পাগলা ডাক দিয়া বলে, এ বাদশা শোনো, গতকালকে বাইদা কিন্তু না দেখা বিশ্বাস করে কিনছে, কিন্তু তুমি তো আজকে দেখা কিনার জন্য আইছো, এই কারণে আজকে আমার জান্নাতের দাম বেশি। রাতের বেলা স্বপ্ন দেখছে, ওই খবরও আল্লাহ তার কাছে দিয়া দিছে। কেমন পাগল ছিল, সুবহানাল্লাহ। আর আমগো পাগলের দইরা যদি কোন বাতের তলে কি আছে কইতার বনি, নিজের সামনে ফ্ল্যাট দিয়া যদি কোন যে ফ্ল্যাটের নিচে মাছ দিছেন বাড়ি করতে পারবো না? না না। আর ওই যে পাগলা, হাকিকতে পাগলা কারে কই বুঝে? সেই জন্য শুধু দাবি করলে হবে না, দাবির সাথে কাজের মিল থাকতে হবে। নিজেকে শুধু রাসূলের আশিক বলে যদি দাবি করি হবে না, এই কাজে কর্মে পরিণত করতে হবে, ঠিক কিনা? এই তো সাহাবে কেরামের আগের কথা বললাম, অনেক আগে, অনেক পরের কথা, কিন্তু সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তিনারা আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহাব্বত করতেন, ভালোবাসতেন বলবনি? শুনবেন তো? অসুবিধা হইতেছে? তো অসুবিধা না হইলে একটু করণ যায়, কি কন? রাসূলকে যে ভালোবাসবো, আমাদের আদর্শিক নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যে আমরা ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? তিনাকে ভালোবাসা যদি শিখতে হয়, ভালোবাসার নমুনা যদি দেখতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের দিকে তাকাইতে হবে, ঠিক কিনা? এবার আসুন আমরা জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করেছিলেন, কি পরিমাণ ভালোবেসেছিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে প্রিয় সাহাবী নাম কি? আবু বকর। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে ঘরের আঙিনার মধ্যে দাঁড়ায়া নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া আল্লাহর রাসূল আয়েশাকে ডেকে বলে, আয়েশা গো, আসমানের দিকে তাকায়া কি করতেছো? রাতের বেলা বাহিরে বের হয়ে আসমানের দিকে নীরব দৃষ্টিতে তাকায় আছে। নবী আমার বলে, আয়েশা নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকায় আছো, কারণ কি? আম্মা জানা আয়েশা বলে, ওগো নবীজি, আসমানের দিকে তাকাইয়া আমি আসমানের তারকাগুলি গণতেছি। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, সমুদ্রের কিনারায় দাঁড়ায়া বালি গোনা সম্ভব না, হাতার পুরো বালি গইনা যদি শেষ করতে পারবে, কিন্তু আসমানকে এত পরিমাণ নক্ষত্র রাজি দিয়া, তারকা রাজি দিয়া আল্লাহ তাআলা আসমানটাকে সাজাইছে।
পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত গনে গনে আসমানের ওই তারকা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ তারকা দিয়া আল্লাহ আসমান সাজাইছে। তখনই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, তাহলে বলুন আসমানের এই তারকা পরিমাণ নেকি কার আমলনামার মধ্যে আছে? সুবহানাল্লাহ। নবী গো, আমি জানতে চাই কার আমলনামার মধ্যে আসমানের এই পরিমাণ তারকা পরিমাণ নেকি আছে? আল্লাহর পয়গম্বর বলেন, আরে আয়েশা, আসমানের ওই তারকা পরিমাণ নেকি আমার সাহাবী ওমরের আমলনামার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আম্মা জানের মুখটা মলিন হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? মুখটা মলিন হয়েছে। কেন জানেননি? মলিন হয়ে গেছে গা। কি লাগে? আম্মা জান আয়েশা ভাবছিল যে এখন যদি রসুল বলে কার নেকি এত বেশি আছে, যে উত্তরে আল্লাহ রসুল আমার বাবা আবু বকরের কথা বলবে। সুবহানাল্লাহ। কার কথা বলবেন? আমার বাবা আবু বকরের কথা বলবেন। বাবার কথা শুনবো আনন্দ, কারণ মেয়েরা যারা স্ত্রী আছে এগোর কাছে সব ভাল লাগলে সহ্য হইল, এখন মার বাড়ির বাপের বাড়ির বদনাম কি হয় না সহ্য? নিজের মার বদনাম কইলে, নিজের বাপের বদনাম কইলে অত বেশি চেতে না, যত বেশি চেতে এলার মা বাপের বদনাম কইলে। ঠিক কিনা? মার সব করণ যাইব, ওয়াইফের মা বাপের বাড়ির বদনাম কি করণ যাইতো, তাইলে তরকারি টেস্ট পাইতেন না। কি পাইতেন না? কথা কয় না। কি পাইতেন না? তরকারি টেস্ট পাইতেন না। বেগম রে চেতাইলে খবর আছে। কি কন? বেগমে ফেকম করলে সর্বনাশ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ভেবেছিলেন আসমানের তারকা পরিমাণ আমল আর তারকা পরিমাণ নেকি যদি কারো আমল নামায় থাকে, আমার বাবার কথা বলবে, যে তা আমার বাবা জলিলুল কদর সাহাবী, সবচাইতে প্রিয় সাহাবী আল্লাহ রসুলের। কিন্তু না, পয়গম্বর হযরত ওমরের কথা বললেন। মুখ বেজার হয়ে গেছে গা, মনটা মলিন হয়ে গেছে গা। আল্লাহর রসুল বুঝতে পারছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা গো, মনটা খারাপ, মুখটা মলিন হয়ে গেছে, কারণ কি? নবী গো, আপনি ওমরের কথা বললেন, আমার বাবার কথা বললেন না। এমনি সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, আমি আবু বকরের কথা কি বলবো? ওমর না, ওমর না, আমার আবু বকরের আমলটা শোনো। আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, এই সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওইগুলার চাইতে আমার আবু বকরের এক রাত্রের আমলের পাল্লার ওজন বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এই সব কিছুর থেকে ওইটার ওজন কি হইব? বেশি। সুবহানাল্লাহ। ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা কোন রাত্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করেছিলেন, 6 মাস পূর্বে একদিন আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, শত্রুদের কারণে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, হিজরত করব। হে আবু বকর, ওই হিজরতের রাতে কিন্তু তুমি আবু বকর আমি নবীর সঙ্গী হইবা, তোমার আমি নিয়ে যাবো। 6 মাস আগে জানাইছে। কয় মাস আগে? 6 মাস আগে জানাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পরে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় গভীর রজনীতে গিয়া আস্তে কইরা আওয়াজ দিছে, হালকা টুক্কা দিছে। বড় আওয়াজ দিলে যদি শত্রুরাই শুনা ফেলে, আস্তে কইরা আওয়াজ দিছে,
আস্তে করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আর আওয়াজ শোনার সাথে সাথে আবু বকর বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, কি গো আবু বকর, কি 6 মাস পূর্বে আমি তোমারে জানাইছিলাম আমি মক্কা ছেড়ে যে কোনো সময় মদিনার মধ্যে হিজরত করব, কিন্তু আজকে 6 মাস পরে গভীর রজনীতে আস্তে করে তোমার দরজায় আওয়াজ দিছি, তুমি সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আমার ডাকে উপস্থিত সাড়া দিয়েছ। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আজকে একদিন আর 2 দিন নয়, ওই 6 মাস আগে যে আপনি জানাইছিলেন আজকে 6 মাস যাবত আমি আবু বকর রাতের বেলা ভালো করে ঘুমাই না, দরজার সঙ্গে হেলান দিয়া দাঁড়ায় থাকি, কারণ কোন সময় জানি আপনি এসে দরজায় আওয়াজ দেন, আপনি দরজায় আওয়াজ দিবেন আর আমি আবু বকর বিছানার মধ্যে আরামে ঘুমাইব, আর আপনি আওয়াজ দিয়া চলে যাবেন, শত্রুরা আপনার ক্ষতি করবে। নবী গো আমি আবু বকর কেমনে সহ্য করব? সুবহানাল্লাহ। 6 মাস যাবত আমি ঘুমাই না, আর আমরা এখন রসুলকে ভালোবাসি, রসুলের উম্মত, প্রতিদিন ফজরের নামাজের কোনো খবর নাই। আর আবু বকর জিগাইলে যে কেউ নামাজ পড়লেন না ফজরের, হুজুর ঘুমের লেগে উঠতারি না, ঘুমের লেগে উঠতারি না। আর আবু বকর 6 মাস ধরে ঘুমায় না, কোন দিন যেন আল্লাহর রাসূল আইসা আমার ডাক দেয় গো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে চলে গেছেন হিজরতে, তিনি চলে গেছেন রাস্তায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের সঙ্গে যাইতেছেন। হযরত আবু বকর একবার আল্লাহর নবীর সামনে যায়, আর একবার পিছনে যায়, আর একবার ডানে যায় বামে যায়, সামনে যায় ডানে যায় বামে যায় পিছনে যায়, চতুর্দিকে পাগলের মতো খালি দৌড়াদৌড়ি করে। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর একবার সামনে আর একবার পিছনে, একবার ডানে আর একবার বামে, কি আবু বকর বুঝলাম না। নবী গো আমি যখন সামনে যাই তখন আমার মনে হয় কে যেন আপনাকে, শত্রুরা বাম দিক দিয়া তীর মারে, আমি আবার বাম দিকে যাই, বাম দিকে যাওয়ার পরে আমার কেমন যেন মনে হয় আপনার শত্রুরা পিছন দিক দিয়া তীর মারে, আবার দৌড়ে পিছন দিকে যাই, এমনি করে আমার যে চতুর্দিকে আমি দৌড়াদৌড়ি করতেছি, যেন শত্রুরা আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলে ওই তীরটা যেন আপনার উপরে না পড়ে, না পইরা যেন ওই তীরটা আমি আবু বকরের গায়ের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আবু বকর চতুর্দিকে ছুটাছুটি করতেছিল। শুধু তাই নয়, আল্লাহ রসুলের প্রতি কেমন আশেক ছিলেন, কেমন মুহাব্বত আর ভালোবাসা ছিলেন, এরকম ভাবে আল্লাহর রসুলের সঙ্গে হিজরতের রাত্রিতে তিনি ছিলেন। এরকম ভাবে আল্লাহর রসুল হাঁটতে 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 দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পর আবু বকর ডাক দিয়া বলে নবী গো আপনি আসেন, আমি আবু বকরের কাঁধের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনাকে কাঁধে করিয়া আপনাকে সামনে নিয়ে যাই। হাঁটতে পারতেছেন না, আপনার কষ্ট হইতেছে, আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে নিয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে নিয়ে একটা গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢুকার পরে ওই গুহার মধ্যে আল্লাহর রাসূল আরাম করবে, দেখে যে গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। কি দেখা যায়? অনেকগুলো গর্ত দেখা যায়। তো অনেকগুলো গর্তের মধ্যে হযরত আবু বকর গায়ের একটা চাদর ছিলেন, রুমাল, ওই চাদরটাকে ছোট করে ছিঁড়া চাদরটা দিয়া ওই গর্তগুলো বন্ধ করে দিয়েছে। কারণ এই গর্তের মধ্যে যদি বিষাক্ত কোনো সাপ বিচ্ছু থাকে, আল্লাহর রাসূল আরাম করবে, যদি কামড় দেয় তাহলে কষ্ট হবে। আবু বকর এজন্য নিজের চাদর দিয়া গর্তের মুখগুলি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর কাপড় শেষ হয়ে গেছে, কিন্তু একটা গর্ত বাকি ছিল। ওই গর্তটার মধ্যে নিজের পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে রাখছে। সুবহানাল্লাহ। নিজের পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে রাখছে। আবু বকর যখন নিজের পা
গর্তের মুহার মধ্যে দিয়ে দিয়েছে। এরকম সময় তিনি টের পাইতেছেন তিনার পায়ের মধ্যে কি যেন আঘাত করতেছে, পা সরায় না সরানোর কারণে ওইখানে গর্তের বিষাক্ত একটা সাপ পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে, পা সরায় না। কিন্তু আবু বকর বৈশা তিনার রানটাকে আল্লাহর রাসূলের জন্য বালিশ বানায় দিছে। বালিশ বানায় দিয়া আবু বকর বলতেছেন, নবী গো, আমি আপনাকে পাহারা দিব, আপনি আমার রানের মধ্যে মাথা রাইখা আরাম করেন। ক্লান্ত অবস্থায় রানের মধ্যে মাথা রাইখা গুহার মধ্যে আল্লাহর রাসূল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুমায়া গেছে গা। আর ওই যে গুহার মুখের মধ্যে নিজের পা দিয়া গর্ত আটকে রাখছিল, ওই গর্তের মধ্যে বিষাক্ত যে সাপ ছিল, ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে। কামড় দেওয়ার পরেও আবু বকর এই বিন্দু পরিমাণ নড়াচড়া করে না, শরীর বিষাক্ত হয়ে গেছে গা, কিন্তু নড়ে না। আমার নবী সারা ক্লান্ত অবস্থায় আছে, কষ্ট করেছে। আমি যদি এখন আমার কষ্টের কারণে নড়াচড়া করি আর আল্লাহর রাসূলের ঘুম যদি ভাঙা যায়, এটা হবে না। এই জন্য তিনি আর নড়াচড়াও করে না, কিন্তু বিষের যন্ত্রণা। তা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় আছে, সাপ দংশন করছে। বিষের কারণে তিনার চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে, পানির ফোঁটাটা আল্লাহর রাসূলের চেহারার মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, চোখের পানির ফোঁটা চেহারার মধ্যে পড়ছে। সাথে সাথে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, কেন তুমি কাঁদতেছো? তোমার চোখ দিয়া পানি পড়তেছে। আবু বকর ডেকে বলে, ওগো নবীজি, গুহার গর্তের মধ্যে যে আমার পা দিয়া আটকে রাখছিলাম, ওই গুহার ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আমাকে কামড় দিয়েছে, কিন্তু আমি নড়াচড়া করি না, আপনার কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। আল্লাহর পয়গম্বর নিজের থুতু মুবারক ওইখানে লাগায় দিছে। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা দূর হয়ে গেছে। আর আবু বকর কি নিজের বুকের সঙ্গে জড়ায় ধরছেন, নিজের বুকের সঙ্গে জড়ায় ধইরা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আবু বকর, দুনিয়ার জমিনে আমি নবীর সঙ্গে তোমার সফর শুরু হয়েছে। আবু বকর শোনো, এই সফর দুনিয়ার জমিনে শেষ হবে না, এই সফর আমি নবীর সঙ্গে জান্নাত পর্যন্ত গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ, এ হলো রাসূলের মুহাব্বত আর ভালোবাসা। সাহাবায়ে কেরাম কি পরিমাণ মুহাব্বত করতেন আল্লাহর রাসূলকে, কি পরিমাণ ভালোবাসতেন। তারা সব কিছু আল্লাহর রাসূলের জন্য ছেড়ে দিয়েছে, আর আমরা সব কিছুর জন্য রাসূল ছেড়ে দিছি, ঠিক কি না? সব কিছুর জন্য রাসূল ছেড়ে দিছি। বিশেষ কইরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে দিশাহারা হইয়া, উম্মতে মুসলিমার যুবকরা আজকে কোন দিকে ছুটতেছে? না শুনতেছে মার কথা, না শুনতেছে বাবার কথা। কি কর? আজকে তারা পরিবারের কথা না শুই না, মার কথা বাবার কথা না শুই না, দিক বেদিক দিশাহারা হইয়া ছুটাছুটি কইরা নিজের মধ্যেও শান্তি নাই, পরিবারের মধ্যেও শান্তি নাই, এক অশান্তির কারখানা বানাইলেছে পরিবারটার, ঠিক কি না? আর এই অশান্তির একটা কারণ হইছে নেশা। কি জোরে কয় না? কি নেশা? গাঁজা কন, বাবা কন, ইয়াবা কন, ট্যাবলেট কন, ফিনসিডিল কন, যা কিছুই কন না কেন, মুসলমানের ছেলে ফোলামায়া, মুসলমানের ফোলামায়া তারা থাকবে বাঘের মতো, তারা বাঘের মতো গর্জন দিবে, তাদের গর্জনে আসমান জমিন কাঁপবে। কিন্তু আজকে মুসলমানের ফোলামায়ারা নেশার পিছনে পইরা এমন হইয়া গেছে, নেশা খাইতে খাইতে শুকায় গেছে গা, বাতাস আইলে গাছদের রেখে রয়ে তাহে না, ওই যে নিয়ে যাইব গা, শুকায় একবারে মুচমুচ্ছা হয়ে গেছে, ঠিক কিনা? নেশায় শেষ করলো। আরেকটা হলো মোবাইল। কি মোবাইল হচ্ছে 2 নম্বর কারণ ধ্বংস হওয়ার। হাসলেও মোবাইল, কাঁদলেও মোবাইল, ঘুমাইলেও মোবাইল, বইলেও মোবাইল, দাঁড়াইলেও মোবাইল। মোবাইলে শেষ করে দিছে। কি করছে? মোবাইলে শেষ করে দিছে। এইখান থেকে ফোন দেয়, ফোলা পাইনের
রাত্র সারা রাত জায়গা মোবাইল টিপে ফজরের সময় ঘুমায় 10টা পর্যন্ত। আর কষ্ট যা করার বাবাই করে, বাবাই কষ্ট করতে করতে কাফর ছিঁড়া জায়গা। কি কন? মোবাইল ফোলায় দইরা একদিক থেকে ফোন করে, আরেক দিক থেকে মায়া ধরে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে চাও তুমি আমাকে বলো। নাউজুবিল্লাহ কইতেন না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছোট ছোট ফুলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? আদরের কলিজার টুকরা প্রিয় সন্তানদেরকে মোবাইল দিয়ে অভ্যাস করবেন না। ওয়াইফাই লাগাই লইছে, আনলিমিটেড সার্ভিস, মোবাইল টিপা এখন ছুটু ছুটু ফোলা বাপমার কথা হরে না, গার্তেরামি করে। শাসন যদি করতে হয় এই মোবাইল ছাড়া শাসন করেন, আগের থেকে মোবাইল দিয়ে জীবন নষ্ট কইরা তারপরে শাসন করেন না, শুনবেন। তো যাই হোক, আমাদের সব চাইতে আগে হলো রসুল। কি কন? রসুলের মুহাব্বত আর ভালোবাসা আমাদের সব কিছু আগে, তারপরে হলো সব কিছু, ঠিক কিনা? রসুলকে কেউ গালি দিবে, অপমান করবে, এটা মেনে নেওয়া যায় না। কি কন? যায়? যায়। এজন্যে রসুলকে মুখে মুখে না, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে কলিজা দিয়া। কি দিয়া? কলিজা দিয়া ভালোবাসবেন তো? রসুলুল্লাহর জীবন আদর্শ মানবেন তো? রসুলুল্লাহর চাইতে, রসুলুল্লাহর জীবন আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো জীবন আদর্শ পৃথিবীর জমিনে আসে নাই, আসবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? রসুল ছিলেন শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বাবা। তিনার চাইতে শ্রেষ্ঠ শিক্ষক, বাবা, নেতা কোনো কিছুই পৃথিবীর জমিনে আসবে না। রসুলকে বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করবেন? রসুলকে মানতে হবে, রসুলকে ছাড়া আমাদের গতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলুল্লাহর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।